ওয়েলকাম টু অল ডিয়ার স্টুডেন্টস। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের বিষয় অ্যাম ইজ আর মানে কি হওয়া অর্থে বা আছে অর্থে মানে কি কর্তা উপস্থিত থাকবে। দেখো আমি এই ভিডিওটা কিন্তু আগে দিয়েছি, তোমরা যে ভিডিওটা দেখতে চাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটি চেক আউট করে নিতে পারবো। আমি কি বলেছি, অ্যাম ইজ আরে কি করতে হবে, নাবাচক করতে হবে। আবার কি করতে হবে, হ্যাঁ প্রশ্ন করতে হবে, না প্রশ্ন করতে হবে। বেশি জটিল করে ভাববে না, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। কি করবো, নাবাচক করবো, তাই কি না? তারপর কি করবো, হ্যাঁ প্রশ্ন করবো, না প্রশ্ন করবো। আমি দেখো লিখেছি আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, রাম, এছাড়া আর কোনো ওয়ার্ড নেই। তোমরা কেন ওয়ার্ড নেই তোমরা ভিডিওটি দেখতে পারো আগে। এবার দেখো আমি, আমি নিজে আই, তাহলে কি হবে, নাবাচক করলে কি হবে, আমি হই না। নাবাচক করেছি তাহলে কি হবে, আমি হই না। আচ্ছা আমি হই না মানেও যা আমি নই, এই মানেটা কিন্তু একই। কি, আমি হই না মানে আমি নই, আমরা হই না মানে কি আমরা নই, তুমি হও না মানে কি তুমি হও না মানে তুমি নও, তোমরা হও না মানে কি তোমরা নও, সে হয় না মানে সে নয়, তারা হয় না মানে কি তারা নয়, একই কথা কিন্তু। রাম হয় না মানে রাম নয়, একই কথা। দেখো নাবাচক করতে হলে কি করবো আমি, দেখো আমরা তো জানি আমি হয়ে যা, জানি তো আমি হই নিজে কি জানি, আই অ্যাম। আমি আগের ভিডিওতে বলেছি আই অ্যাম, আমি হই। না মানে নট, আমি পরে নট লাগিয়ে ফুল স্টপ লাগিয়ে দেবো। তাহলে আমি হই না কি হবে, আই অ্যাম নট। আমি নই মানে কি, আই অ্যাম নট। আমরা ইটালিয়ান নই তাহলে কি হবে, আমরা ইটালিয়ান নই তাহলে কি হবে, উই আর নট ইটালিয়ান। আমরা ইটালিয়ান নই, তাই কি না, আমরা ইন্ডিয়ান। পরে বলছি এটা। দেখো উই আর নট, তুমি হও তাহলে তুমি হও, তুমি ইংরেজি জানো, তুমি হও, ইউ আর নট লাগিয়ে দিবে, ইউ আর নট। তোমরা হও না, ইউ আর নট। সে হয় না, হি ইজ নট, শি ইজ নট, সে হয় না। তারা হয় না, দে আর নট। রাম হয় না, রাম হয়, রাম ইজ আর নট না। ক্লিয়ার, বুঝতে পেরেছো? এটা তো নাবাচক বুঝতে পারলে। এবার দেখো হ্যাঁ প্রশ্ন যাবো। এবার দেখো হ্যাঁ প্রশ্ন কি করবো, আমি হই, এটা তো হ্যাঁবাচক কি না, এইটুকু হচ্ছে হ্যাঁবাচক, আমি হই। এ কি প্রশ্ন যদি করি, হ্যাঁ প্রশ্ন বলেছে, আমি কি হই, গুড। কি বললাম, আমি কি হই। তারপরে দেখো আমরা, তাহলে কি হবে, আমরা কি হই। তুমি হও, তুমি কি হও। তোমরা হও, তোমরা কি হও। সে হয়, সে কি হয়। তারা হয়, তারা কি হয়। ক্লিয়ার, রাম হয়, রাম কি হয়। দেখো আমরা কি বলবো, দেখো আমি কি বলছি, হ্যাঁ প্রশ্ন করবো, তাহলে আমি হই, এটাও তো তোমরা ইংরেজি জানো, আমি হই, তাহলে কি হবে, কি হবে, আই অ্যাম। হ্যাঁ প্রশ্ন করলে কি হবে, আই অ্যাম। ঠিক আছে, তাহলে দেখো প্রশ্ন যখন করবো তখন কি ভার্বটাকে আগে বসাবো। কি বললাম, আগে ভার্ব বসাতে হবে। কি বললাম, আগে ভার্ব বসাতে। তাহলে কি হবে, অ্যাম আই, আমি কি হই। বুঝতে পারলে বলে না? আচ্ছা আমরা হই, তাহলে আমরা হই, তাহলে আর, তার মানে আমরা হই ইংরেজি কি হবে, উই আর। আগে সবসময় দেখো প্রশ্ন যখন যদি কোনো বাক্য যদি করতে বলে আগে তোমরা হ্যাঁ বাচক করে নেবে। আমরা কি হই মানে কি, এর মধ্যে কি আছে, আমরা হই, তার মানে উই আর। তার মানে প্রশ্ন যেহেতু আছে তাহলে আগে লাগাই দিই ভাবটা, তাহলে আর উই, আমরা কি হই। তুমি হও মানে কি, ইউ আর, তাহলে আগে প্রশ্ন লাগাও, আর ইউ। তোমরা কি হও, তুমি থেকে তোমরা, তাহলে এটাও আসবে আগে হবে আর, কি হবে, আর ইউ, তোমরা কি হও। সে হয়, তাহলে কি আগে ভাবলাম, সে হয় নাকি, হি ইজ অথবা শি ইজ, তাহলে আমি আগে ইজটাকে আগে লাগাবো। ইজ শি, ইজ শি বলতে পারি, নতুবা ইজ হি, সে কি হয়। ক্লিয়ার, তারা কি হয় মানে দে আর, তাই না, তারা হয় মানে কি দে আর, তাহলে আগে লাগাবো আর, তারপর লাগাবো দে, তাহলে আর দে। ক্লিয়ার, অবশ্যই অবশ্যই কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, কোশ্চেন মার্ক দিতে হবে, না হলে একদম ভুল হয়ে যাবে বাক্যটা। রাম কি হয়, তাহলে রাম হয়, তাহলে রাম একটা, ইজ ইজ রাম, ফুল একদম জিজ্ঞাসা চিহ্ন দেবো, ফুল স্টপ দেবো না কিন্তু। ঠিক আছে, এই হচ্ছে হ্যাঁ প্রশ্ন। ক্লিয়ার, আসলে তোমরা বুঝতে পেরেছো। এবার তখন না প্রশ্ন, এইখানে তোমরা একটু জটিল করবে যখন শুনবে আমি কি হই না মানে কি, আমি কি নই। কি বলেছি, আমি কি হই, এটা হ্যাঁ প্রশ্ন। আমি কি হই না, না লাগালাম, আমি কি হই না, এটা হয়ে গেল না প্রশ্ন। দেখো আমি কি হই না মানে আমি কি নই, আমি এটাকে কি লিখতে পারি। আচ্ছা এবার যদি বলি আমরা কি হই না মানে কি, আমরা কি নই, একই কথা। মানে আমি কি হই না আর আমি কি নই একই বাক্য কিন্তু, গুলাবে না কিন্তু। আমি কি হই না মানে কি, আমি কি নই, তাই না। আমরা কি হই না মানে আমরা কি নই, বাস বাস। এবার গল্পটা হচ্ছে কি লাগাবো, আমি কি হই, তোমরা তো এটা জানো তো না। তাহলে আমি কি হই, তাহলে কি বলবে, অ্যাম আই, বাস এইটুকু জেনে দেখো, আমি কি হই, অ্যাম আই। তাহলে না মানে কি, নট, তাহলে অ্যাম আই নট, আমি কি হই না, কোশ্চেন মার্ক। আমরা কি হই, তাহলে আমরা হই, তার মানে অবশ্যই দেখো সিস্টেম দেখো, আমরা হই তার মানে কি হবে, উই আর, তাহলে আগে লাগাবো ভার, আগে ভার বসাবো, তাহলে আর উই নট, আমরা কি হই না। তুমি কি হও না, তাহলে আর ইউ নট, তুমি কি হও না। তোমরা কি হও না, আর ইউ নট, একই কথা। তুমি তোমরা কি কথা বলেছি। সে কি হয় না, মানে ইজ হি নট বা ইজ শি নট। ক্লিয়ার, এবার দেখো তারা কি হয় না, আর দে নট। দেখো নটটা কিন্তু মানে কি বলতো, সাবজেক্টের পরে বসছে। কি বলছে, এই আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, সবগুলো সাবজেক্টের পরে বসছে। বুঝতে পারে না। এবার এইখানের হচ্ছে গোজামিল তোমাদের মাথায় ঢুকবে। কি, রাম কি হয় না, এই বাবা আমি লিখেছি রাম হয় মানে ইস, রাম হয় কি, রাম ইস, রাম কি হয়,
তাহলে কী হবে ইস রাম, কিন্তু যদি বলি রাম কি হয় না, ইস নট রাম, এইখানে সাবজেক্টের আগে নট বসছে, আর এখানে এই সাবজেক্টের পরে আবার নোট বসছে কেন? এবার দেখো, আমি আমরা তুমি তোমরা সে তারা, এগুলো হচ্ছে সব কি প্রোনাউন। আমি আমরা তুমি তোমরা সে তারা, এগুলো সব প্রোনাউন। বাকি হচ্ছে রামটা হচ্ছে নাউন। না, যদি না প্রশ্ন থাকে তাহলে নটটা কিন্তু আমরা সাবজেক্টের আগে বসাবো। কি বললাম? না প্রশ্ন যদি থাকে তাহলে নটটা আমি সাবজেক্টের আগে লাগাবো। আর যদি প্রোনাউন হয়, সাবজেক্টে যদি প্রোনাউন হয়, দেখো আমি আমরা তুমি তোমরা সব এগুলো হচ্ছে প্রোনাউন, তাই এই প্রোনাউনের পরে হচ্ছে নট বসাবো। মাথায় ঢুকেছে না ঢুকেনি? কি বললাম? সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নটটা আগে বসাবো। কোথায়? না প্রশ্নে কিন্তু বলেছি, বারবার বলছি। আর সাবজেক্ট যদি প্রোনাউন হয়, সাবজেক্ট যদি, আমি প্রোনাউন তো আমার তো নিজস্ব নাম আছে, আমার যেমন বিকাশ নাম। এবার আমি কি বলতে পারি? তাহলে আমার নিজস্ব নাম আছে বলে আমি যদি বলি, তাহলে আমি বিকাশ কি হয় না, তাহলে কি হবে? ইজ নট বিকাশ। এবার যদি আমি কি হয় না, তাহলে এম আই নট, নটটা পরে বসাবে। বোঝা গেল না? কেননা আসলে তোমরা বুঝতে পেরেছো। আর ভিডিওটি যদি ভালো লাগে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সঠিক সময়ে পেয়ে যাও। থ্যাংক ইউ।